পাচ্ছে, আর যে মূল মালিক সেও অর্ধেক পাচ্ছে, এখন হাফ হাফ করে দেওয়া। আর ওখানে 4 লক্ষ টাকার জমি 1 লক্ষ টাকা দিয়ে রেখেছে, রাখার পর যে সম্পূর্ণটা সে পাচ্ছে, 1 লক্ষ পাচ্ছে না। আচ্ছা, এই জমিটা যদি এখন যদি ইজারা দেয়, ভাগে দিয়ে দেয়, সে ভাগে দিয়ে দেয়, কিন্তু খোদ মালিক কিন্তু ভাগে দিতে পারে না এই জমি। কারণ খোদ মালিক ভাগে দিতে পারে না, যে লোক বন্ধক রেখেছে ও লোক ভাগে দিতে পারে এবং কি করতে পারে, লিজও দিতে পারে। দেয় আমাদের দেশে দেয়। 1 বিঘে জমি 5,000 টাকা লিজ দেয়, সেমিস্টার পর্যন্ত 6 মাস বুঝে না, ফসল মানে মৌসুম আমাদের 2 মৌসুমই ধরেন, ইরিয়া আলু এটাই ধরেন সেমিস্টার বলে। তাই 2 মৌসুমে 5,000 10,000 টাকা কি দিল, লিজ দিল। এই 10,000 টাকা কে নেয়? 1 লক্ষ টাকা ওলা নেয় না। কিন্তু দরকার ছিল কি বলেন তো, এই 10,000 টাকা একজন 7,500, একজন 2,500 টাকা। অঙ্ক বুঝতে পারছেন না? খুব তাড়াতাড়ি বুঝেন, কিন্তু এটা তো করে না, আমাদের কিছু করে, কখনোই করে না। এইবার আসি, এই পর্যন্ত আপনাদের যুক্তিতে এই থাকে। এইবার আসি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাকি প্রাদেশিক আমেল যখন আসলেন, প্রাদেশিক আমেল আরবার পরে দিয়ে খেজুর নিয়েছে, খুব উন্নত মানের খেজুর। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু বলছেন যে এই খেজুর কি ও দেশে সবই কি এই খেজুর? এটা হচ্ছে কি জাইয়েদ খেজুর, উত্তম খেজুর যাকে বলা যেতে পারে। আজোয়া বলবো না, জাইয়েদ বলা হয়েছে সেখানে শব্দটা, সম্ভবত জাইয়েদ বলা হয়েছে। জাইয়েদ মানে উত্তম, সম্ভবত বললাম। কিন্তু এখন উত্তম খেজুর সবই কি তাদের কাছে উত্তম খেজুর? যে সব তোমরা এরকম সুন্দর খেজুর দিয়েছিল, একটু ব্যক্তি একেবারে ঘাটিয়া মানে ন্যূনতম মানের কোনো খেজুর আনো নাই? দেখাচ্ছে যে দেখেন সেখানে ন্যূনতম মানের খেজুরও আছে। কাছে কই তোমরা তো আনো নাই? কাছে আমাদের ন্যূনতম মানের খেজুরও দিয়েছে বাগান থেকে। আমরা কি করেছি, ন্যূনতম মানের খেজুর 200 দিয়ে, মানে 2 কেজি ধরে 2 কেজি দিয়ে 1 কেজি উন্নত মানের খেজুর দিয়েছি। বছর দিয়ে সুদ হয়ে গেছে, সুদ হয়ে গেছে। কারণ হুজুর কাছে তখন জিজ্ঞাসা করছে, তাহলে এটা কি করা দরকার ছিল? কাছে তোমাদের যে রদ্দি খেজুর, যেটা নাকি উন্নত মানের খেজুর, এটা বিক্রি করে দিতে, দিয়ে ওই খেজুরটা কিনে দিতে। কথা বুঝতে পেরেছেন? এই খেজুরটা বিক্রি করে দিতে, দিয়ে তোমরা ওই খেজুরটা কিনে নিতে, তাহলে সুদ হতো। দেখেন ব্যাপারটা, সুদের সংজ্ঞা একমাত্র হাদিসের 6টা জিনিসের করে সুদের সংজ্ঞা দিয়েছে। বুঝতে পেরেছেন? 6টা জিনিস তারিখ থেকে বিশ্লেষণ করে মুস্তাহিদরা ব্যাপক আকারে সুদের ডেফিনেশন দিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে কি, আপনি 1 লক্ষ টাকা দিয়ে যখন জমি রেখেছেন, রাখবার পরে যে উদ্বৃত্ত যেটাই নেবেন সেটা কি হবে? কথা বলছেন না কেন? সুদ তো ওকে বলা হয় মূল বস্তুর উপরে যেটা নেওয়া হবে সেটাই সুদ। আইনে শরীয়ত তাফাজুল, আরবিতে তো দ্রুত বলতে পারবো, এটা আরবিতে পরিচিত, এই জন্য ওগুলো তো মুখস্থ করে রাখেছি। আইনে শরীয়ত ভিতরে তাফাজুল মানে 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ 1 টাকা নেওয়া, এটা যেমন সুদ। 1 লক্ষ 1 টাকা হয়ে যাচ্ছে না, বাড়তিটাই আসছে না। এখন কথা হচ্ছে দেখেন, কেউ বলতে পারে যে ব্যক্তি জমি বন্ধক রেখেছে ওই ব্যক্তি কর্ষণ করে, জমি বন্ধক রেখে নিজে কর্ষণ করে না, কর্ষণ করে নিজে চাষ করে না জমি। এই কথা কি বুঝতে পারছেন না? আজকে সাই দিতে হবে, অন্যদিন ঝাঁপ মারেন, আজকে সাই দিতে হবে। তাহলে যে ব্যক্তি বন্ধক রেখেছে ওই ব্যক্তি কি করে, জমি অনেক সময় কর্ষণ করে না, চাষবাস করে না। আমি চাষবাস করি, আমি ফসল দিই। আচ্ছা, তুমি ফসল দেওয়ার ব্যাপারে আমাদের দেশে যে রেওয়াজ আছে, ধানের দিকে 1 অংশ থাকে আর 2 অংশ পায় কর্মবালা, শেষ সার এবং নিজের চেষ্টা, এর জন্য 2 অংশ দেয়, আর 1 অংশ উদ্বৃত্ত থাকে, জমিওয়ালা পায়। ঠিক না? ধরেন 18 মণ ধান হয়েছে, কি 21 মণ ধান হয়েছে, 14 মণ যে ব্যক্তি কর্ষণ করেছে, যে টাকা যে জমি রেখেছে, এ পেতে পারে। কর্ষণের জন্য 7 মণ, শেষ সার এর জন্য 7 মণ, তাহলে হচ্ছে কমন 14 মণ। আর যে বাকি 7 মণ থাকছে, এটা টাকায় যে ভাগ হতে হবে, ওর 3 লক্ষ আর এর 1 লক্ষ টাকায় ভাগ হইতে হবে, ক্যালকুলেটর ধরবেন। কথা বুঝতে পেরেছেন? এটা আপনারা কেউ করতে চাবেন না, আমি জানি কেউ করতে চাবেন না। এইবার আসেন, মূল মধ্যে আসেন। এবার এইটা কিন্তু জেনে নেবেন, আপনারা শহরের লোক, এখানে শহরতলি এবং শহরের লোক বেশি আসে এই মসজিদে।
চৌগাছা শহর এবং শহরতলি। শহরতলি বোঝেন তো, যাকে ফেনায় শহর বলা হয় আরবিতে। আচ্ছা যাক, অত আমি ডেফিনিশন দিতে চাচ্ছি না। শহর এবং শহরতলির লোক এই মসজিদে আসে, বাজারে মসজিদে নামাজ পড়তে আসে। এই বাজারে দোকান ভাড়া দেওয়া হয়। সবাই তো দোকান নাই, নিজস্ব দোকান আছে সবাই, দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে না। আচ্ছা, এতে কি দেয়? অ্যাডভান্স বলা হয়। আগাম টাকা দিতে হয় না? যে তুমি কি করো, আগাম লগ্নি দাও, আগাম লগ্নি দাও, মানে অ্যাডভান্স যাকে বলা যেতে পারে, যাকে পজিশন ধরি। লেখা বোঝেন, বাংলা তো নয়, খরিদ হচ্ছে এটাও বাংলা না, আবার পজিশনও বাংলা না। আমরা তো মিশ্রণ শব্দ ব্যবহার করি, পজিশন খরিদ বলা যেতে পারে। মালিকের কাছ থেকে আমি দোকান ভাড়া নিচ্ছি, তার যদি অ্যাডভান্স করছি টাকা, হয়তো 25,000 কি 50,000 কি 1 লক্ষ টাকা আমি অ্যাডভান্স করছি, দোকানের সিস্টেম হিসেবে অ্যাডভান্স করছি। কি জন্যে? ওখানে আমি ব্যবসা করবো এর অনুমতি নেওয়ার জন্য, এর অনুমতি নেওয়ার জন্য। এখন আমি সেখানে কাপড়ের দোকান দেব, এখন যদি কামারের দোকান দিয়ে কি দেবে? আগে তো বলা বলি না, একটা লিখিত দেবে। কর্মকারের দোকান বলছে না, হাপড়ের আগুন দিয়ে লোহা দিয়ে বেলুন দেয়। কর্মকারের দোকান ঘর নষ্ট হয়ে যাবে, ওকে দিতে দেবে? তাহলে পজিশন খরিদ করবার সময় সমস্ত চুক্তিপত্র হবে যে কোন কোন জিনিস আপনি এখানে কি করবেন। যদিও আমরা না করি, কিন্তু এটা করে নিতে হবে যে আপনি সেলুন দিবেন, কি আপনি ওয়াশাপম্যান হবেন, কি আপনি কাপড় বিক্রেতা হবেন, নাকি আদারওয়াইজ অন্যান্য মুদির ব্যবসা করবেন, না তেলশিলের ব্যবসা করবেন, এটা সম্পর্কে আগে ওয়াকিফাত করাতে হয় পজিশন দেওয়ার সময়। তার মানে অনুমতি নেওয়া। আচ্ছা, পজিশনের টাকাটা গচ্ছিত থাকে না? পজিশনের টাকা কিন্তু জাকাত আসে, কিন্তু 1 লক্ষ টাকা পজিশন নিয়েছেন, এই টাকার কিন্তু জাকাত দিতে হবে আপনার, ওটা তো আপনার। এখন এখানে কিন্তু মাহাবারি ভাগ, মাহাবারি মানে মাসিক ভাগ আছে, যে মাসিকটা কি দিতে হয়? ভাড়া দিতে হয়। মাসিক ভাড়া দিতে হয় না? এখন যদি মাসের ভাড়া যদি 2-3 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর যদি না যায়, তাহলে পজিশনের টাকা থেকে কেটে যায় না? কতদিন পর্যন্ত মালিক কিছু বলবে না, যতদিন পর্যন্ত পজিশন সমপরিমাণ টাকা তার ভাড়া না আসে, ততদিন পর্যন্ত তার ধার ধরে নামাতে পারবে না, কারণ ওর পজিশন দেওয়া আছে। তাহলে এখন একটা কথা, আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা জমি রেখেছেন, 4 লক্ষ টাকার জমি কি 10 লক্ষ টাকার জমি, চাষের জমি 6 লক্ষ আছে। আমাদের কাছে কিন্তু ন্যূনতম জমি 6, 7, 8, 1 লক্ষ টাকায় র্যাম বন্ধক চলছে। এখন আপনি পজিশন নিয়েছেন, চাষ করবেন, কথা বুঝতে পেরেছেন? এখন ভাড়া সিস্টেম করে দেবেন, পজিশনের টাকা মালিকের কাছে থাকবে, আপনি ভাড়া দেবেন যে আমি তোমার এই সেমিস্টারে এত ভাড়া দেবো, কি 1,000 দেবো, কি 2,000 দেবো, কি 500 টাকা দেবো, কি কত দেবো 1 সেমিস্টারে। এটা যখন নাকি দুইজনে চুক্তি করবে, মালিক এবং যে ব্যক্তি নিয়েছে। মালিক যাকে বাই বলা হয় এবং মুস্তারি বলা যেতে পারে, আরবিতে বাই মুস্তারি বলা যেতে পারে। মালিক এবং যে ব্যক্তি নিয়েছে, এই দুইজনে এবার আপনারা সেমিস্টার ভাগ করে দেবেন, যে আমি 1 সেমিস্টার চাষ করবো কি 2 সেমিস্টার চাষ করবো। বন্ধকে তুমি 3 বছর পর্যন্ত এক নিয়মে চলে, তারপরে দিয়ে আবার উঠিয়ে দেয়। এর আবার নিয়ম আছে যে কয় বছর পর্যন্ত চলতে পারবে। এই যারা 3 বছর পরে নবায়ন করতে হয় এটা। এখন কথা হচ্ছে কি, আপনি এটা কি করবেন, সেমিস্টার ভাগ, সেমিস্টার কত করে দেবেন ওর সঙ্গে চুক্তি করবেন। যদি 1,000 টাকা 1 সেমিস্টার যদি চুক্তি করেন, করবার পরে দিয়ে আপনি হয়তো টাকা দিলেন না, তাকে দিলেন না, 1 বছর করলে 2 সেমিস্টারে 2,000 টাকা ধরেন, আপনি তার টাকা দিলেন না, আপনার 1 লক্ষ থেকে 2,000 টাকা কেটে গেল, আপনার 95,000 টাকা, তাহলে বৈধ হবে। এখন যদি প্রতি বছরই প্রতি সেমিস্টারে যদি তার টাকা যদি পরিশোধ করেন, আপনার ওটা গচ্ছিত থাকবে, আমার এদিকে বৈধ দিতে যাবে। কথাটা কেসটা বুঝতে পেরেছেন? কারণ আপনি ইজারা দিচ্ছেন, এবার আপনি ইজারা দিচ্ছেন জমি, আর ওটা পজিশন দিয়েছেন। আপনারা সবাইকে বলে দিবেন, এতে আপনি কম বেশি করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু তাই দিলেন যে আপনি বলবেন যে আমি খাজনা দেবো। জি হ্যাঁ, যে আপনি কিছুই দেবেন না, তাহলে সুদ হবে। আর আপনি যদি বলেন যে খাজনা, আরে ভাই খাজনার কথা কি বলবো, আর বলে তো লাভ নেই, কতবার খাজনা দিলাম কিন্তু সুদই করে না, সে দুঃখের কথা আর বলার মতো নেই। কিসের খাজনা? খুব মুশকিল আছে আমাদের দেশে।
এত ভোগীযোগী ভূমি অফিসে তারা বলার কথা না। আপনারা জানেন কিনা জানি না ভূমি অফিসের খবর, যাদের জমি আছে তারাই জানে। আর একবার জর্জরিত হয়ে যাচ্ছে, বারবার বারবার জর্জরিত হয়ে যাচ্ছে। এখন কথা ঠিকই, আমরা যদি এইগুলো চিন্তা ভাবনা করে কাজ করি, কথা বুঝতে পেরেছেন, এইগুলো চিন্তা ভাবনা করে কাজ করি, যদি বাঁচতে পারি, লসের কিন্তু সমস্ত ইবাদত বন্দিগি সবকিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু সমস্ত ইবাদত বন্দিগি সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন রিসেন্টলি, এখন লেটেস্ট একটা ব্যাপার, লেটেস্ট মানে সম্প্রীতি মানে নূতন, মানে ইয়েকে একটা জিনিস বাইর করেছে, মৌলবীরা বাইর করেছে যে ক্রয় বিক্রয় করা। তার মানে 1 লক্ষ টাকায় আমি জমিটা ক্রয় করে দিলাম। এই ক্রয় বিক্রয়ের সন্তান আগে শোনেন, এরা একদম ফালতু কথা বলছে, এই নিয়ে বিশাল গন্ডগোল হয়েছে। বেশিরভাগে আমার ভাগিনা রাজ্জাক বাবাজি বেশি এগুলো করছে, ক্রয় বিক্রয়ের কথা বলে দিচ্ছে। উনিও জমি বন্ধক রাখার ছোঁয়ার ব্যাপারেও খুব সচ্চার, যে আমি বিক্রয় করে দিচ্ছি 1 লক্ষ টাকার বিনিময়ে, আবার আমি যখন টাকা দেবো তখন কিনে নেবো। আচ্ছা বলেন দিদি, বেচা কিনা কি এই শর্তে হয়? বেচা কিনা কাকে বলা হয়? তাবাদুলুল মাল বিসসামাদ আও বিল মাল, যে একটা জিনিস বদলা দেওয়া মানে একজনের হাত থেকে আরেকজনের হাতে যাওয়া, হয় মালের বিনিময়ে হতে পারে অথবা অর্থের বিনিময়ে হতে পারে। আগে তো মালের বিনিময়ে হতো। এই জন্যই কোরবানির মাসালা বলতে যে ঈদগাহ ময়দানে যখন আমি বলে দিলাম, এখানেও তো বলে দিয়েছি যে হাত দিল ছাগলের গোশত দিয়ে 1 কেজি গরুর গোশত দিয়েছে। আমার ওখানে কয়েকজন এরকম করেছে, যখনই শুনেছে যে উনি ঈদগাহ ময়দানে বলে দিয়েছি, আমার ভাই বোরা বলছেন যে এতদিন পর্যন্ত কেন আমাদের এইসব মৌলবী সাহেবরা বলে না। চাচা তো প্রায় সময় এই কথাগুলো বলে যায়, মসজিদে বলি, বিভিন্ন জায়গায় বলি, এই বলি বলেই তো গণ্ডগোল। কারণ এটা তো বিনিময় করা যাবে না, কোরবানির গোশত বিনিময় করা যাবে না। তাহলে এখানে বিক্রি ওকে বলা হয় যে মালিকের মালিকানা চলে যাবে কার কাছে? ক্রেতার কাছে। মালের মালিকানা চলে যাবে কার থেকে? মালিকের কাছে। কার কাছে? ক্রেতার কাছে। আরবিতে বলে বাই, যে ব্যক্তি বিক্রি করে তার নাম হচ্ছে বাই, যে ব্যক্তি খরিদ করে তার নাম হচ্ছে মুশতারি, আর যার বিনিময়ে খরিদ করা হয় তার নাম হচ্ছে সামান, আর যাকে খরিদ করা হয় তার নাম হচ্ছে মুমিন। কথা বুঝতে পেরেছেন? শুনে নেন অর্থনীতি ইসলামে কি। তাহলে বাই, মুশতারি, বেচতেওয়ালা, মানে বিক্রেতা, খরিদ্দার, সামান এবং মুমিন। সামান মানে যে অর্থের বিনিময়ে, যা দ্বারা একটা কাপড় 5 টাকা দিয়ে খরিদ করছি, এইটা হচ্ছে 5 টাকা হচ্ছে সামান। কথা বুঝতে পেরেছেন? কাপড়টা হচ্ছে মুমিন, বেচিত বস্তু। আর যে ব্যক্তি বিক্রি করছে সে হচ্ছে বাই, আর যে ব্যক্তি খরিদ করছে সে হচ্ছে মুশতারি, আরবিতে বলা হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই কাপড়টা আমি যখন খরিদ করলাম, তাহলে কাপড়টা তুমি পরতে পারবা না। আচ্ছা যে ব্যক্তি বিক্রি করে দিয়েছে এই শর্ত দেয়, তাহলে বেশি কিনা হবে? বাই ফাসাদ হয়ে যাবে না? বাই ফাসাদ, ফাসাদ পর্যন্ত নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাই ফাসাদ, যাকে দেখায় ফাসাদ, বাই ফাসাদ, এরকম ফাসাদের সংখ্যা ব্যাপক আকারে রয়েছে কিনা। তাহলে এটা বেচা কিনা হয়নি। এরা যে সংখ্যাগুলো দিচ্ছে একদম ফালতু, এগুলো ফালতু সংখ্যা দিচ্ছে। তাহলে আপনারা এরকম করবেন যে সেমিস্টার ভাগ করে দেবেন, যে আমি এই সেমিস্টারে এত দেবো, এই সেমিস্টারে এত দেবো, 1 বছরে আমি এত ছাড় দিয়ে দেবো। এটা করবেন আপনারা, এইটাই সব থেকে বেশি ভালো। আর ওটা পজিশন নিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এইবার আরেকটা কথা আপনাদের কাছে বলি, চুক্তিতে ফসল দেওয়া। ধান করে 3 মণ বা 5 মণ বা 6 মণ বা 7 মণ, আমাদের ওখানে চাই মানে 7-8 মণও দিতে চাই। একটা জমি ধান করে দেবে, আমাকে 7-8 মণ দেবে, আর বাকিগুলোও নিয়ে দেবে, এইরকম অবস্থা করে। জগন্নাথপুর 6 মণ, আমার ওখানে জমি আছে, তারা আমাকে প্রলোভন দেখায় খুব। জগন্নাথপুর আমার অনেক জমি আছে, অনেক বলতে 5-7 বিঘে জমি আছে আমার, তো ওরা আমার প্রলোভন দেখায়। বা আমার বিভিন্ন জায়গায় যেসব জমি আছে তারা আমাকে খুব প্রলোভন দেখায় যে এই ব্যাপার, আর আমাকে খুব দবি বলে, কাজে উনি এগুলো মানতেই চান না। তাই বলছি যে দেখেন, আমি যদি আপনার 7 মণ ধানে এখন দিই কি 6 মণ ধানে দিই, যদি ধান যদি 8 মণ হয়, এমনও তো হতে পারে, হয় না? ফসল এরকম হয় কি হয় না? 8 মণ হয়েছে, আমার দিতে হবে 7 মণ। এবার উপায়টা কি হবে? ও তো মনে করেছে যে আমি 21 মণ পাবো, 25 মণ পাবো, হয়েছে 8 মণ। উপায়টা কি হবে? মরে যাবে না? ইসলাম তো এটা চায় না। ইসলাম কি চায়? এই জন্যই গরু পোষানি দেওয়াটাও ইসলামে বৈধ বলে নাই। অনেক সময় 20,000 টাকা দিয়ে একটা গরু খরিদ করে একজনকে দেওয়া হচ্ছে, 2 বছর পোষার পরে দিয়ে 30,000 টাকা বিক্রি হলো, 20,000 বলা 25,000 পেল, ও পাবে 5,000। যদি 2 বছর পোষার পরে দিয়ে বেচার আগে দিয়ে যদি মারা যায় গরুটা, এবার কে কত পাবে বলেন তো?
ইসলাম যে কত সূক্ষ্ম আর কত যে উদার ভাবে সেটা আমরা ভাবতেই পারি। ইসলামকে আমরা বইটি মেনে নিয়েছি। ইসলাম আমাদের বন্ধু, ইসলাম আমাদের শত্রু না। কিন্তু ইসলাম এসেছে জনকল্যাণের জন্য, জনকল্যাণের জন্য। ওর ভিতরে ডুবতে দেখেন জনকল্যাণ। কথা বুঝতে পেরেছেন? এবার আসি, আপনি যদি ধান চুক্তিতে যদি ধান করেন তাহলে কিন্তু বই অবৈধ হবে। যে আমি এমনিতে ধান করবো, আপনাকে 4 মণ দেবো, এরকম চুক্তিতে করতে পারবেন না। এটা হচ্ছে আংশিক ভাগাভাগি করতে হবে। আংশিক ভাগাভাগি, আমি 3-এর 1 অংশ দেবো কি 4-এর 1 অংশ দেবো, এটা আংশিক ভাগাভাগি করে দেবেন। পার্সেন্টেজ বলেছে আংশিক ভাগাভাগি। কথা বুঝতে পেরেছেন? 3-এর 1 অংশ দেবো কি 4-এর 1 অংশ দেবো। যদি 4 মণ হয় তাহলে আপনি 1 মণ পাবেন আর আমি পাবো 3 মণ। আর যদি 6 মণ হয় আপনি 1.5 মণ পাবেন, আমি পাবো 4.5 মণ। এরকম আংশিক ভাগাভাগি হতে হবে। কিন্তু একটা কথা আছে, আপনি 4 মণ ধানে নিয়েছেন কি 5 মণ ধানে নিয়েছেন, বলছেন যে আমি পাঠ করবো, এটা বলতে হবে। কথা বুঝতে পারেননি? এবার মশলা বুঝতে পারেননি? অনেক সময় কচু লাগাই না, অনেক সময় পটল লাগাই না। জি জি ওরা বলবো, বলবে ও কথাটা তো বলেই দেবো। এখন কথা হচ্ছে কি, একজন লোক পটল করছে, সে 4 মণ ধান দেবে, এটা অন্যায় হয়। কথা বলছি, ও পাচ্ছে পটল দেবে ধান, ও পাচ্ছে পাট দেবে ধান। অন্য ফসল, যে ফসল করবে ওই ফসলে চুক্তি করা যাবে না। আর এ যারা যাকে লিজ দেওয়া, সে 10,000-এর দিক 5,000-এর দিক লিজ বৈধ। যে আমি 1 সেমিস্টার আপনার কাছে লিজ দিয়েছি, এই জমিটা 5,000 টাকা কি 2,000 টাকা কি 4,000 টাকা কি 10,000 টাকা। কথা বুঝতে পেরেছেন? এটা বলতো। আর অনেক সময় লাগি এ যারা নেয় না, অনেক দিন 20 বছর আমি এটাকে নিয়েছি, লিজ নিয়েছি জমিটা। আসলে অনেক এরকম নেয় না, আমি 20 বছর থেকে নিয়েছি, পুকুর খনন করে আমি চাষ করছি বাসে। কথা বুঝতে পেরেছেন? আমাদের ওখানে বড় জলারা কিন্তু এইটা করে। আছে বড় জলারা? কেউ আছে এখানে? বড় জলারা নাই? হ্যাঁ, যে বড় জলারা আছেন, আপনারা জমি ওইভাবে নেন না। আমার কাছে জমি নিতে গেল, আমার ভাইরা জমি দিয়েছে, আমার সেখানে জমি আছে, আমার কাছে নিতে গেল, নিতে গিয়ে বলছে যে আপনার ভাইরা যে দামে দিয়েছে আপনারা সেই দামে দিতে হবে। যাতে কি দামে দিয়েছে, তা ধরেন 1,000 টাকা। সে ধরেন 1,000 টাকা করে দিয়েছে, বছরে 1,000-ই হোক 5,000 হোক 10,000 যাই হোক দিয়েছে। তা আমি বলছি যে কয় বছর থাকবে, তাছাড়া যতদিন বরস থাকবে। তাহলে না, তা হবে না, তা হবে না, 3 বছর পর পর নবায়ন হবে। কেন? হয় কমবে নাই বাড়বে, হয় কমবে নাই বাড়বে। অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে কি করে, বরজের সলাবালা ভেঙে নিয়ে দড়ি মারে। যে যখন লস হয় দেখেছে বেকায়দা করেছে, একা বরজ ভেঙে নিয়ে রাতের অন্ধকারে চলে গেছে। আর না হয় যখন অত্যন্ত দাম বাড়তি থাকে, দেখা যাচ্ছে যে আমার কাছে রেখেছে 3,000 টাকা করে, জমি বেড়ে গেছে 5,000 টাকা। বড় তলাতে একেবারে ঠেসে বসছে যে 5,000 টাকা তো আমি 3,000-এ পাইছি, আমার তো খুব লাভ। আমি রাতের অন্ধকারে যে দেশে গ্যাস ঠুকে দিয়েছি, আগুন দিয়ে দিয়েছি, ওর বরজ ঠুকে দিয়েছি। আমাদের কিন্তু ওইরকম ঘটেছে বহু। যদি আগুন ঢুকে যায়, রাত্রিতে আগুন ধরা যায়, এই কারণে যাতে আর যাতে বরজ না করতে পারে। কথা বুঝতে পেরেছেন? ব্যাপক চিন্তা ভাবনা করতে হয় এই সমস্ত বিষয়ে। এত ভাবতে হয় সেটা বলে শেষ করা যাবে না। কারণ মৌলবীদের কাছ থেকে সমাজের কিছু নিল না। মৌলবীদের কাছ থেকে নিল যে দাড়ি কতটুকু লম্বা হয়ে যাবে, লম্বা জামা কতটুকু হয়ে যাবে, তারপরে দিয়ে মেসোয়াকের অন্তত পরিমাপ করতে হবে, একটা দরাজ মানে পকেটে থাকবে এইরকম করতে গেলে যাতে শক্তি থাকে, এইটা নেবে। কিন্তু বিষয়টা তা নয়। ইয়া ব্রাশ করা পছন্দ করে, মেসোয়াক আর ব্রাশ। ব্রাশ হচ্ছে ইংরেজি শব্দ আর মেসোয়াক আরবি শব্দ না? আরবি শব্দ না? এটা মেসোয়াক তো ইসমে আলার সিগা। জি, সুক সেওয়াক না, সুক সিন ওয়াও কাফ। সুক মানে চালানো, এই জন্য সুক মানে বাজার। এই জন্যই আশেপাশে থেকে মাল বাজারে হাতিয়ে নিয়ে আসে, এই জন্য এটা বলে বাজার। সুক মানে বাজার, যেখানে মাল হাতিয়ে নিয়ে জমা করা হয়। তাই যে পেছন থেকে তারাই তার নাম সায়েদ, আর যে ব্যক্তি আগের থেকে তাদের তার নাম কায়েদ। সেই জন্য তাই মাহমুদ আলী জেনা বলা হয়েছে তোমাকে। এইসব শব্দকোষ বিশ্লেষণ করলে আশ্চর্য হয়ে যাবেন। মেসওয়াক এটা ইসমে আলা,
মানে যা দিয়ে কি করা হয়, চালানো হয়, সাফ করা হয়, ব্রাশ করে সাফ করা না, কিন্তু ব্রাশ পছন্দ করবে না, কাজে ব্রাশ করার জন্য মেসওয়াক না করলে শূন্যতা আদায় হবে না। রসুল্লাহ মেসওয়াক করেছেন, কিন্তু তুমি যে হজ করতে যাচ্ছ প্লেনে, রসুল্লাহ তো প্লেন তখন তো বুঝতেই পারি কি বাংলাদেশে কিসে যান। কিছুদিন আগে যাচ্ছেন বাখেরায়, বাখেরা মানে জলযান, বাখেরা মানে জলযান। কিছুদিন আগে যে জলযানে যাচ্ছেন না পাকিস্তান জমানায়, আর এখন কিসে যান, প্লেনে যান না? না আগেও তো দেখেছেন, তো আমাদের সঙ্গে গিয়েছেন, কিসে গিয়েছেন, গিয়েছেন না প্লেনে, প্লেনে গিয়েছেন। তাহলে এখন প্লেনে যাচ্ছেন, সে হজ হচ্ছে। আর যদি ওই জয়তুন গাছের শিকড় যদি এতখানি লম্বা পকেটে না রাখা হয়, তাহলে আর মেসওয়াক আদায় হচ্ছে না, বৃহস্পতি আদায় হচ্ছে না। এই হয়ে গেছে মৌলবীদের মানে একেবারে জ্ঞানের স্বল্পতা। কথা বুঝতে পেরেছেন? তাহলে জমির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, পারেন নাই? আপনারা বাইদি বাই বলে দিবেন, কারণ সুদ এমন একটা জিনিস যেরকম নাকি লোহাতে জং করলে, লোহা খুব শক্ত জিনিস না, লোহা কি শক্ত জিনিস না, লোহা ধাতব জিনিস, লোহা তো যথেষ্ট কাজে আসে আমাদের, লোহা খুব শক্ত জিনিস। এতে জং করলে কি হয়, জং করলে আস্তে 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 একদম জুড়ে যায়, যাইতে যায় না। তাহলে সুদে কিন্তু মানুষকে এরকম জর্জরিত করে দেয়, আর এত বৈরী ভাব তৈরি করে যে ব্যক্তি সুদ দেয়। আর ইংরেজিতে এসর বলে, এটাকে রেবাকে এসর বলা হয়েছে। আর এভোর মানে একটা গোগ্রাসে খাওয়া, ওখানে এভোর শব্দ ব্যবহার করেছে, এসর বলেছে। তাই এই যে এসর এমন একটা জিনিস, যে ব্যক্তি সুদ দিয়েছে, এই যে টাকা লগ্নি দিয়েছে, তার কোনো বিনিয়োগকারীর কোনো লাভ মানে লস নেই। বিনিয়োগকারী সুদি ব্যাপারের বিনিয়োগকারীর কোনো লস আছে? লাখে 10,000 দেবে সেমিস্টারে, টাকা লাগিয়ে দিয়েছে 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকা দিলে 1 লক্ষ টাকা আসবে প্রত্যেক বছর, না প্রত্যেক বছর 2 লক্ষ আসবে, সেমিস্টার তো দুটো। 10 লক্ষ টাকা লাগিয়ে দিয়েছে, দেওয়ার পরে দিয়ে প্রত্যেক সেমিস্টারে কত করে দেবে? 10,000। তার মানে আমন ধান উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 10,000 দিতে হবে, আবার এই ধান উঠার সঙ্গে সঙ্গে 10,000 দিতে হবে। তাহলে 10 লক্ষে বছরে আসবে 2 লাখ, 2 লাখ আসবে না, তাহলে 12 লাখ হয়ে গেছে না? তাহলে টাকা বাড়তি বেশি সময় লাগে? এখন কথা হচ্ছে যে একজনের শ্রম আর একজন শুধুমাত্র মুনাফা করবে, আবার লাভ বসে ঝুঁকি দেবে না। তোমার ফসল হোক আর না হোক আমার টাকা দিতেই হবে। এই জন্য শরিয়াত প্রণেতা এটাকে একদম হারাম বলে দিয়েছে। অথচ আমরা নামাজ পড়বায় একেবারে দারুণ ভাবে আহত। আহত শব্দের হচ্ছে যে আঘাতপ্রাপ্ত আহত, মানে ইনভাইট করছে, আমরা সবাই নিয়ন্ত্রিত। তুমি এসো, এখানে এসো, মসজিদে এসো, আব্দুল সালাহ দেখুন, তোমরা তোমাদের নামাজ আদায় করে। এর অনেক কথা রয়েছে উজ্জ্বল। তাহলে এই কথা যখন আমাকে ইনভাইট করছে, আমাকে দাওয়াত দিচ্ছে, আমরা দৌড়িয়ে আসছি না, নামাজ পড়ার জন্য আসছি। কিন্তু অনুরূপভাবে আল্লাহ তাআলা নিজের সমাজে চলবার জন্য নিজের সুদ যে বর্জন করতে বলেছে, আল্লাহ তাআলা ইনভাইট করেছে, আল্লাহ তাআলা ওয়াজ করেছে, নসিহত করেছেন, এটা সম্পর্কে আমরা কোনো সময় মানতে রাজি না। তাই আল্লাহ তাআলা একবার বলে দিয়েছে যে কোনো সুদি ব্যাপারে জড়িত ব্যক্তি যখন আলাদা বলবে এই ইনভাইটেড হবে না, সে আসবে না মসজিদে, এ কথা বলে দিয়েছেন। আল্লাহ একটা কথা বলেছেন যে হাদিসে আছে, মালুল্লাহি তুহসাবিল হারামি লা ইউজাক্কা, যে সমস্ত মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো পবিত্রতা নাই। এরকম না 70% দিয়ে দিলি ব্ল্যাক মানি কি হয়ে যাবে, হোয়াইট মানি হয়ে যাবে। ব্ল্যাক মানি হোয়াইট মানি বোঝেননি? যে মানিটা চলছে না, মানি মানে তো টাকা, আর ব্ল্যাক মানে কালো, তার মানে অচল, মানে অবৈধ টাকা বৈধ হয়ে যাবে। এটা বলতে ভালোই বুঝেন, ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বা আল্লাহ রসুল যে বলেছেন যাকাত শব্দের হচ্ছে পবিত্রতা করা, কিন্তু ব্ল্যাক মানি কিন্তু পবিত্র করা যাবে না 2.5 টাকা দিয়ে। পবিত্র টাকার পবিত্রতা করবার জন্যই 2.5 টাকা। আপনার মাল মতো পবিত্র, তাই বলেছেন লা যাকাতা ফি মালিন গুলেন, মালে গুলুলের, ধোঁকাবাজি মালের, সুদখোরি মালের, অবৈধ মালের কোনো জাকাতই নেই, পবিত্রতাই নেই। তাই চোখেছা ওই মসজিদেই প্রথমত আমি বলেছিলাম, প্রথমবার জাকাতের মাসালা বলতে যে আমি বলেছিলাম যে 10 গ্রাম পায়খানা, প্রথম হচ্ছে 100 গ্রাম, তখন 100 গ্রাম পায়খানা
কবুতর স্বচ্ছ বাণিজ্য, কবতা কি মানে বোঝেন তো? কবুতরের চোর, স্বচ্ছ বাণী, এই জন্য এর নাম কবতা। কবতা কি? এই কবতা কি কি করলেন আপনি? 100 গ্রাম পায়খানা নিয়ে দিয়ে আমি বললাম যে আপনি একটু ধুয়ে কিছু ময়লা ফেলা ফেলে দিয়ে কিছু নিয়ে আসে। আচ্ছা বলেন, যদি 50 গ্রাম যদি ফেলে দিয়ে আসে তাও পাঠাবে? যদি 1 গ্রামও যদি রাখে, আরে ভাই যেতে নাই করে দিয়ে গেছে, তাকে যদি গায়ে লেগে থাকে তাই ভাই কেনাও চলবে না, এইরকম একটা অবস্থা না? তাই অবৈধ মালের ব্যাপারটা হচ্ছে যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে, যে মাল ধোকা দিয়ে উপার্জন করেছে, মালিকগুলোর বলা হয়েছে ধোকা দিয়ে উপার্জন করেছে, এই মালের কোনো পবিত্রতা নাই। আর এই মালের কোনো কি নাই, ইবাদত বন্দিকেও নাই। আপনি যতই আপনি দেন না কেন, কোনো কিছু আসবে না, কারণ এই মাল তো আপনার না, এই অশুভ মাল তো আপনার না, মালিকের এই মাল। আপনি একেবারে টাকা হয়ে গেছে অশুভ টাকা, আপনি একেবারে ব্রেবারি মানে সুদ, এই ঘুষ, আর ব্রেবার মানে ঘুষখোর, বুঝছেন? তা আপনি ঘুষ নিয়ে একেবারে টাকার পাহাড় গড়ে তুলেছেন। এইবার ওয়ালদিন দিয়ে বলছে যে আপনি হজটা সেরে আসেন, এখন তো টাকা পয়সা হয়েছে, লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা কোরআন বললাম না নাকি? জি। আপনি হবেন আর দিয়ে একটা থাকি তো লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালদিন দিয়ে বলে দিয়েছেন যে আপনার যাতায়াতের খরচা যখন আছে আপনি হজ করতে যান। তাতে কত পড়বে না? তাতে আপনি যে 5 স্টারে থাকেন তাহলে 10 লক্ষ পড়বে, 10 লক্ষ। এবার আমি সেবা দিত 5 স্টার মধ্যে ওই চাকরি করেছিল, আমার হাজি ভাই বেশি ভালো জানেন 5 স্টারে কত। বাবাজি 66 5 স্টারে রাখিল না এমনি। হ্যাঁ, 5 স্টারের লোকেদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার ব্যাপক পরিচিতি হয়ে গেছিল মানুষের সঙ্গে, কথার তাৎপর্য বুঝে টুঝে ওরা মানে ব্যাপক পরিচিতি, আমার দেখলেই মানে দারুণভাবে ইনভাইট করতো এবং অনারও করতো। দেখো আপনি তো 5 স্টারে থাকতে পারবেন, তা যাক একটু ন্যূনতম থাকবেন, ঠিক আছে ভাই উনি করে রাখতে পারবেন তো, তাছে ভাই হেরামের ভিতরেই। 5 স্টার তো বেশিরভাগই হেরামের ভিতরে, কবুতর চত্বর তো হেরামের ভিতরেই, হেরামের ভিতরে আমরা রাখবো। তাছে ভাই বুঝেন বলো, আমি যেন ওই অমুকের মতো হয় না, তো একেবারে জামালে আমি কুবাই এসে রেখেছে, দেখা যাচ্ছে কাবা গিয়ে অথচ 80 কেজি 3 মাইল ঘুরে আসে যাই বলে যাবে, এরকম পারবো না বলো। না, আপনার একটা বিরাট সুযোগ করে দেবেন। এবার টাকা জমা দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন দিদি, এই ব্রেবার যে ব্যক্তি সুদখোর ঘুষখোর, এই ব্যক্তি হজ করতে তার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওকে যদি বলা হয় যে আপনার টাকায় হজ নেই, বোঝেস কি আর একজন মোয়াল নেবে 50,000 দিদি, সে আমার বেশি দিদি যখন তখন নিয়ে যাবে। দেশের ব্যাপার হয়ে গেছে কি কমান্ড কারবার এবং ফারবিটেড যাকে বলা হয়, যে অশুভ জিনিস থেকে বেঁচে থাকবার জন্য নিষেধ করবার মতো লোক নাই এখন, শুধু আছে কি ফজিলত। হজ করতে গেলে কি হবে? হজ্জে মাবরুরা কাকে বলা হয়? যে হজ করলে পেছনের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু সেখানেই রয়েছে হজ্জে মাবরুরা সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলে দিয়েছেন, পেছনের গুনাহ সগীরা মাফ হবে কিন্তু কবিরা নয়। অপরের অর্থ লুণ্ঠন করেছেন, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা কিন্তু জালেম নয়, এটা জানেন তো? তার মানে আপনার টাকা আমি আত্মসাৎ করেছি, আল্লাহ তাআলা আল্লাহর দরবারে তাহাজ্জুদ করি আমি, এই জায়গায় একবার দাগ হয়ে গেছে, কপালটা উঁচু থেকে এতদিন দাগ হয়েই যেত, কিন্তু কপাল তো নিচু কপালের মানুষ তো, এই জন্যই কোনো চিন্তাই বোঝা যায় না। তা হয়তো এই জায়গায় তার দাগ হয়ে গেছে, কিন্তু হাজারো দাগ হলে কোনো কিছু আসবে যাবে না। যে কাবার ঘরে সিজদা দিতে কোনো কাম হয়ে গেলে আবু জেহেল বহুবার ছিল, প্রস্তাটেট আবু জেহেলও করেছিল না? আবু জেহেল প্রস্তাটেট পর্যন্ত এনে হুড়মুড় করে পড়া। তাই চাই সেই মুসা আলাইহিস সালামের মতোই হোক আর ঈসার মতোই হোক, ঈসা তো থাবা গাড়িয়ে দিয়ে সিজদা, আমি একবার সিজদা দেখিয়েছিলাম ওই মসজিদে, মুসা আলাইহিস সালামের সিজদা, ইফরাদ এবং তাফরিদের সিজদা। ইফরাদ হচ্ছে ঈসা আলাইহিস সালামের সিজদা, একেবারে থাবা গাড়িয়ে উঠ বসা দেখেছেন তো? আপনারা উঠ বসে দেখেছেন? হাজি সাহেবরা বা মাতাজি যারা গিয়েছেন উঠ বসা অবস্থায় দেখেছেন তো? আপনারা একেবারে এভাবে ভেঙে বসে উঠ বসা অবস্থা মতো সিজদা করে ঈসা আলাইহিস সালামের লোকেরা। তাই গির্জায় গিয়ে সিজদা দেখবেন, আমরা যেরকম সিজদা করি ওরকম না, এরকম থাবা গাড়িয়ে সিজদা করে। আর মুসা আলাইহিস সালামের সিজদা কপাল আর পায়ের আঙুল ফুল সপ্তাহ, এই হাত কপাল আর পায়ের এত কঠিন। ওনার হচ্ছে তাফরিক, আর ঈসা আলাইহিস সালামের ইফরাদ, আর আমাদের হচ্ছে মুতাদাল, এই দুইয়ের মাঝখানে কত কঠিন। আমরা অষ্টম ওভার থেকে চিন্তা করি, তা যাক ওরা ইফরাদি করুক আর তাফরিদি করুক, যেটাই করুক না কেন, কাবার মাটিতে, কাবার চত্বরের মাটিতে কি দিয়েছিলেন? তারা সিজদা করেছিলেন, করেন নাই?
আবু লাহাব চিন্তা করেন নাই, আবু তালেব করেন নাই সেখানে। আবু তালেব তো কাবা ঘর ঝাড় দিতেন দাড়ি। আপনারা দেখবেন ইতিহাস, আবু তালেবের ইতিহাস দেখবেন। আবু তালেব ওই কুরাইশ বংশের আবু তালেবের গ্রুপটা এত দাড়িওয়ালা ছিলেন, যার ফলে দিয়ে হযরত আলী ছিলেন মাসান গোছের মানুষ। পেশাব করতে গেলে দাড়ির ভিতর দিয়ে ছিদ্র বাইরে হয়ে যেত, তাই পেশাব করতে গেলে উপরে বেঁধে নিয়ে পেশাব করতে গেলেন। ওনারা দাড়িওয়ালা ছিলেন, ব্যাপক দাড়ি ছিলেন, তাই কাবা ঘরে এরকম ঝাড় দিতেন আব্দুল মুত্তালিব, আবু তালিব। মানে পবিত্র ঘর, সেন্সিটি, দারুণভাবে পবিত্র জিনিস, তাই এরকম করতেন। তাহলে আমরা যেন অর্থনীতি ব্যাপারে দারুণভাবে সচেতন হই। হুজুর বলেছেন 10টি দিরহাম দিয়ে একজন ব্যক্তি কাপড় ক্রয় করেছেন, 1টি দিরহাম নাপাক, অবৈধ অর্থ, 1টি দিরহাম অবৈধ। এই কাপড় পরিধীয় অবস্থায় তার ইবাদত কবুল হবে, দূরের কথা দোয়াই কবুল হবে। কথা বুঝতে পেরেছেন? এই ব্যক্তির কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, বেশি জামা কাপড় গায়ে দিয়ে আসাও মুশকিল আছে। বইলে পর কি হয়েছে তা তো বলা যায় না। তা আমার মনে হয় নাভির দিকে হাঁটু পর্যন্ত এইটুকুনি যাই একটা থাকবান করেও যদি নামাজ পড়ি, ওটা যদি পাক থাকে, পাক শব্দের অর্থ এই জায়গায় বুঝতে পেরে কি পাক মানে কি পেশাব পায়খানা থেকে পাক, মানে অবৈধ মাল থেকে পবিত্র মাল দ্বারা যদি ক্রয় করা থাকে, তাহলে তার জন্য যথেষ্ট পরিমাণ ইয়ে আছে, বাউন্টিফুল ইয়ে আছে, মানে বেশি বেশি নিয়ামত পাবে যদি এরকম ধরনের ইবাদত বন্দী তার যদি হয়। ইবাদত বন্দী খুব বেশি করা লাগবে না। কেন বেশি করা লাগবে না? কারণ আপনি অবৈধ যদি পরিহার করেন, এটাই তো বড় ইবাদত। অবৈধ পরিহার করাই তো বড় ইবাদত নাকি? অবৈধ পরিহার করা বড় ইবাদত না? অবৈধ পরিহার করাই হচ্ছে বড় ইবাদত। তাই আপনি যদি অবৈধ পরিহার করে যদি ইবাদত, এই যে প্রথাগত যে ইবাদত আমরা করি না, কি নামাজ কি মুসলিম উম্মার জন্য না? মুসলিম উম্মা না হলে নামাজ পড়তাম? মুসলিম উম্মা না হলে তো নামাজ পড়তাম না। ঈদের নামাজ কার জন্য? শিয়ার মানে চিহ্ন, নমুনা, তার জন্য এটা মুসলিম উম্মার জন্য না। কথা বলছেন না? ঈদের নামাজ পড়তে আসেন কার জন্য, কি জন্য আসেন? আপনি মুসলিম উম্মা মিলে দাবি করেন, এই জন্যই তো। কিন্তু ঈদের নামাজ পড়তে আসি আমরা গড়ে প্রত্যেকেই নওয়াব নফর বাদশা ফতি একসাথে মিলে পড়বো নামাজ। আমরা আজি ময়দানেতে গিয়ে, এরকম একটা কবিতা কোন এক ছন্দ লিখেছিলাম। নওয়াব এবং নফর, নফর মানে চাকর আর নওয়াব মানে মুনিব, সবাই মিলে আমরা কাজে কাজ মিলিয়ে আসবো কি করবো, ময়দানে যে নামাজ পড়বো। ঈদের নামাজের কথা বলা হচ্ছে, ঠিক কি ঠিক না? আমরা কোলাকুলি করি কি করি না? এবং আমরা সেখানে যে একসঙ্গে নামাজ পড়ি, আচ্ছা আদর্শগত দিক থেকে সবাই কি এক? সেখানে কি সবাই আদর্শগত দিক থেকে এক? গত জমাকে কথা বলতে যে একটা কথা বলছিলাম যে সংগঠনের প্রয়োজন কেন, মনে আছে? কথা আমি বলেছি না, একদিনকে পুরোলির বার দেখাইলাম না, পুরোলির বার দেখাইলাম, মনে বার বোঝেন তো? আচ্ছা একটা বললি তো আবার আপনারা খারাপ মনে করবেন। ওইটাই তো তাড়াতাড়ি বলতে পারি, আমি যে সমাজের লোক ওই রকম ধরনের কথাই বলি। কিন্তু এইখানে আসতে যে আমার মেয়ে কথা বলতে চাই, বার বলেছি আমি। একদিনকে কুরলির বার দেখিয়েছিলাম, কথা মনে নেই আপনাদের? সংগঠন কেন করতে হবে? আপনারা যে কথা ও দল করে, আমি দলের প্রতি যাই না, আমি কোনো দল করি, আমি কোনো দল করি না। সাধু সাজে না, যত পরিষ্কার সাজে তারা বলে যে আমি কোনো দল করি না। আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, এই আয়াতে বলেছিলাম আমি, মনে আছে কথাটা? মনে হয় তো সব সেটা আলাদা। ওয়াস্তানিবুত তাগুত আছে, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতি ক্ষমতাকে পরিহার করতে হবে। তার মানে আল্লাহ প্রদত্ত নিয়মের বহির্ভূত নিয়ম যারা চালিয়েছে, এটা পরিহার করবার জন্যই তো সংগঠন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করলেন কি জন্য? তাগুতি ক্ষমতাকে উৎখাত করবার জন্য নাকি? আর আপনি বলছেন যে আমি কোনো দল করি না। আচ্ছা বলেন, তাহলে কি আপনি কি নবীর সাহাবী হতে পারলেন? তাকে আবার এদিকে যে লম্বা জামা এবং আপনি যে একবার অনেক সময় তসবিহ গলায়ও একটা আবার হাতে একটা, তসবিহ গলায়ও একটা এবং হাতে একটা, কখন করতে লাগবে তা তো বলা যায় না। অনেক সময় হাতেরটা কাছে নামালি বলার টাকা এরকম আছে না? আর সাধারণত আপনাকে কি বলে? পরহেজগার। পরহেজগার এটা আরবি শব্দ, ফার্সি শব্দ, জানি মিস্টেক হয়ে গেছে, মানে ভুল সাজেশন দিয়ে ফেলেছে। মানে পরহেজগার শব্দের অর্থ হচ্ছে কি, যে ব্যক্তি বেঁচে চলে, মানে হারাম হালাল বেঁচে চলে। তা সাধারণত আপনি যখন তসবিহ হাতে করে একেবারে হাজি গামছা মাথায় দিয়ে
লম্বা জামা গায়ে দিয়ে মাথাটা একটু নিচু করে, আর যদি আপনি উঁচু মানুষ হন তাহলে কোমরটাও একটু এরকম হয়ে যাবে। এইরকম করে যখন চলবে তখন দেখে লোকটা খুব পরেশগার। তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ভাই আপনি কোন দল করেন, আমি কোনো দল করি। আচ্ছা ওদের নির্যাতি অস্ত্রানুভূত তা গুচ্ছে করে খোদাত্তরী ক্ষমতাকে উৎখাত করবার জন্য সে চেষ্টা করেছে। তাই খোদাত্তরী ক্ষমতাকে উৎখাত করবার জন্য যে চেষ্টা করে নাই, তাহলে তার ইবাদতই হয় নাই। প্রথমটাও গভর্নমেন্ট মানে আমর থেকে বলা হয়, আমর বলতে বলবেন হুকুম, ওয়াবুদুল্লাহ এটা হুকুম না, এটাও হুকুম, যেটাই কমান্ড। আপনি একটা কমান্ড করবেন আর একটা মানবেন না। টাকার মুদ্রার এক পাশের সাপ আছে আর এক পাশের নেই, মুদ্রণ নেই, এ টাকাটা কি? তাহলে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য ইবাদত আল্লাহ করবেন, সঙ্গে সঙ্গে ওয়াস্তানিবু তাগুত থাকতে হবে আর এক পাশে। অপোজিটে কি থাকতে হবে? কথা বলেন। তাগুতি ক্ষমতা দূরীভূত করবার জন্য আপনার কি হতে হবে? সংগঠিত হতে হবে আপনাকে, এবং সংগঠন তৈরি করতে হবে। তাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবীদেরকে নিয়ে, সাহাবী কখন হলো? উনার আদর্শ যখন মেনে নিল। ঠিক না? এই জন্যই শতধা দল ইসলামের ভিতরে। কেন? কারণ মৌলবীরা এখনো পর্যন্ত মুসলমানদের কি করতে পারে নাই? ব্রেন ওয়াশ করতে পারে নাই ইসলামী আদর্শ দিয়ে। ইসলামী আদর্শ দিয়ে এখনো পর্যন্ত কি করতে পারে নাই? ব্রেন ওয়াশ করতে পারে নাই। শুধু একটা কাজ করেছে কি, কবরে গেলে কুপ দিয়ে সুতা করে দিবে। বেকায়দা করিস তো, কবরে গেলে তো কবর যখন বাড়িয়ে সুতা করতে, কি করতে হবে? তাহলে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, আদারওয়াইজ কোনো কিছু মানার দরকার নেই, নামাজ পড়ো। কিন্তু কথা তা নয়, তা নয়। যার কবর নেই তার তো তাহলে আজাবই নাই। যার কবর নাই, নবংশার বিয়ে আছে, চট করে মাথায় ধরে যুক্তিটা ধরতে চাই, সে কি বাপ হতে পারবে? হিজড়ে কোনদিন মা এবং বাবা হতে পারে? তাহলে তাহলে ক্ষমতা থাকতে হবে না, ক্ষমতা থাকতে হবে না। তাই এখন কথা হচ্ছে, দেখুন আমরা যে ঈদগাহ ময়দানে আসি, বিভিন্ন আদর্শের লোক এই জায়গায় আসি কি আসি না? কিন্তু প্রত্যেকেই ঈদুল আজহাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলি না? হাজী সাহেবরা যায়, প্রত্যেকেই বলে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এর কথা বলে না? আর সঙ্গে কিছু আছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। কবি লিখেছি, তাও হয়তো খেয়াল নেই, বুঝিয়ে দেবেন ওটা। তাহলে এই যে জিনিসগুলো হাজী সাহেবরা পড়ছে এই কথা, তা সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জাসদ করুক, বাসদ করুক, যে দলই করুক দেখলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই কথা বলছেন। এর অর্থ বুঝি না, বাংলাদেশি লোক মুখস্থ করে নিয়েছে, তাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হজ করে এসে অন্তত 6 মাস ধরে শব্দে পড়িস, ভাই এটা আমার একটা মুখস্থ হয়ে গেছে এরকম। তার মানে যাদের মুখস্থ হতে চায় না, একবার হয়ে গেলে মানে আর সে কথা ভুলতে চায় না। আমার মতো এরকম উপাগারটা লোকের একবার যদি ধরে যায় তাহলে তো অনাব্রত হতেই থাকে। তাহলে 6 মাস ভাই পড়েছি, তাছে অর্থ কি? তাছে ভাই তো তা বুঝতে পারবো না, তো মহাজনের কাছে জিজ্ঞাসা করেনি অর্থটা কি? তাছে না অর্থের কি দরকার, ওইটা পড়তে হবে। কারণ আমরা হাজী সাহেবরা শুধু বুঝে দিয়েছে এই জায়গায় ধিং 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 নাচতে হবে, তাই নিয়েছে। কিছু মনে করেন না হাজী সাহেবরা, ধিং ধিং নাচতে হবে। আলফার ময়দানে কেন থাকতে হবে? বুঝতে ভাই কেন ছুটে আসতে হবে? কাবাই কেন পহেলা দিন পাথর করতে হবে? ওখান থেকে কাবা জিয়ারত করে আবার সাই করে আবার কেন মেলাতে যে অবস্থান করতে হবে? এত কেন দৌড়ে দৌড়ে ধিং ধিং করতে বলেছে, তাই ধিং ধিং করে আইসি। তা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলেছে, তাই বলছি বাবাই উপস্থিত হয়েছি। আল্লাহ তোমার দরবারে উপস্থিত হওয়ার মতো আজকে এসেছি। আমি কি মেহমান আল্লাহ? হাজিরা কি জয়ীফুল্লাহ, জুয়ুফুল্লাহ, মানে হাজিরা কি আল্লাহ মেহমান। তারা ওখানে গিয়েছেন, আর যে অনামরত আল্লাহকে বলছেন লাব্বাইক, তাই আল্লাহ এসেছি। তুমি যে বলেছিলে লিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি এসেছি। আর্জেন্ট ফিটনাস ফি, তো এই জায়গায় নাম আর্জেন্ট ফিটনাস না, ইব্রাহিম বলছেন না আর্জেন্ট ফিটনাস, হ্যাঁ আর্জেন্ট ফি ওখানে ফি আর্জেন্ট ফিটনাস। মানুষের ভিতরে কি দাও? হাঁটার দিয়ে দাও। কাবা যখন নির্মাণ করলেন, দরবার করে বললেন যে চিৎকার করো, তুমি ইনভাইট করো,
লোক যাতে যাতে দলে দলে আসে, 30 উটের পিঠে চড়ে আসুক এবং ধুলোবালি অবস্থায় এখানে আসুক, তাই তো ওখানে ছুটে যায়, তাই যাওয়ার তো দরকার আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বারবার বলি, 4 বার লাব্বাইক বলি, যে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার মতো তোমার দরবারে, তোমার কোনো শরীক নেই, সমস্ত হামদ মানে প্রশংসা এবং নিয়ামত যা কিছু তুমি দিয়েছো সব তোমার। তখনই আল্লাহ তাআলা বললেন, আমি একবার তুমি তো বাংলাদেশ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে এসেছো, তাহলে আমার কথাটা একটু শোনো। ইজা কাযাইতাল হাজ্জা, তুমি যখন নাকি, এটা বলে কোরআন না, বলো আমি বলছি, আল্লাহ মানে এটা নকল করছি আমি, যে তুমি যখন হজ তোমার আদায় হয়ে যাবে, তাহলে তুমি তুমি তোমার দেশে চলে যাবে, যাওয়ার পরে যে অর্জিতা দিব তাগু, তুমি কি করবে? ক্ষুধার্তই শক্তির বিরোধিতা করবে। কারণ এখানে জামরাই আকাবা, জামরাই উস্তা এবং জামরাই সুগরা, না তাড়াতাড়ি বলে দিতে হয়। জামরাই আকাবা হচ্ছে বড় জামরা, জামরাই কুবরা, জামরাই উস্তা, জামরাই সুগরাই পড়েছি। জামরাই আকাবা, জামরাই উস্তা মানে মধ্য এবং জামরাই সুগরা যেটা ছোট। এতে যে তুমি পাথর মেরে গেলে, এই পাথর মারার উদ্দেশ্য হচ্ছে এই যে ক্ষুধার্তই শক্তির বিপক্ষতা করবার একটা তোমার ক্ষমতা আসলে, এক্সপিরিয়েন্স আসলে এটা করে। কিন্তু ওখানে পাথর মারিছে এই কায়দায় মেয়ে দিয়েছে, ওই স্পৃহাই থাকে নাই যে কাকে পাথর মারছে, সেটা একটা তক্তা, ব্ল্যাকবোর্ড, এটা ব্ল্যাকবোর্ড না বাপ, ওতে মেরে দিয়ে খটখট যে দিছেই পড়ছেন পাথরটা। এর কারণটা কি? এতে কি শিক্ষা দিচ্ছে? যে আল্লাহর ক্ষমতার বিপক্ষতা করবার এক্সপিরিয়েন্স আসবে। কোনো কিছু দেখলে যে আল্লাহর আইনের বিপক্ষের আইন বাস্তবায়নের জন্য যারাই চেষ্টা করবে, তাদের সামনে সে পাহাড়ের মতো বুক করে দিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু হাজি সাহেব এসে এই ডিজিটাল তসবি নিয়ে, আর যে যে দল করতো ঠিক সে সেই দলেই থাকে, দল চেঞ্জ করবে না। দল তো আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে, আর আদর্শের উপরে নির্ভর করবে কালকে কিয়ামতে জান্নাতে যাওয়া আর না যাওয়া। কারণ মাপিত বস্তুর তাৎপর্যের কারণে মাপন যন্ত্রের তাৎপর্য হয়, এটা আপনারা জানেন কি জানেন না? আমি প্রায় সময় বলি, ধান পাটু মাছের কাটাই মাপে, জল থার্মোমিটারে মাপে, পানি কিউসিকে মাপে, তেল মিটারে মাপে, মাপে কি মাপে না? কাপড় মিটারে মাপে, গজে বা মিটারে মাপে, ভূমিকম্পের ধাক্কা মাপে, রিক্টার স্কেলে, দোষ গুণ কৃষি মাপে, আদর্শের ভিত্তিতে। কালকে কিয়ামতে কিন্তু মানুষের আদর্শের ভিত্তিতে জান্নাতে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যে দল করেন সে দলের আদর্শ কি? আল্লাহর আইনের বিপক্ষতা করা। তাদের কিন্তু সংগঠন আছে, আল্লাহর আইনের বিপক্ষতা করতে হলেও সংগঠন করতে হয়। তাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের সংগঠন আছে। সংগঠিত লোকের ভিতরে তারা মগজ ধোলাই করে তাদেরকে কনভার্ট করে নিয়েছে, নিয়ে তারা এই কাজে লাগিয়ে দিয়ে আল্লাহ ত্রয়ী ক্ষমতায় লাগিয়ে দিয়েছে, বলে দিয়েছে নামাজ পূজায় বাধা দেব না। শয়তানও কিন্তু বাধা দিতে চায় না। কেন দিতে চায় না? আচ্ছা বলেন, বাবা ডিম তাওয়া দেবে, তা মুরগি যতবারে দিতে থাকে, মুরগি যতবারে ও তাওয়া দিতে যাক, ঠ্যাং লেগে মুরগি না পারে ঝাঁপিয়ে বেড়ায় বেড়াইতে যাক। কারণ নামাজ যতবারে পারুকে যাক, তারা 20 টাকা পড়ুক, 50 টাকা পড়ুক, যা পারে পড়ুকে যাক, আপত্তি দেয় তাহার চলছে, 50 পড়ুকে যাক, আপত্তি নাই, কাজ তো হচ্ছে না। তার আদর্শগতের দিক থেকে তো পাল্টে গিয়েছি। শয়তান ওদের ঘরে আর লাগে না। ওদের একটা ছেড়ে দিয়েছে কল্লম খোলা, একেবারে আজানের আগে দিয়ে উঠে বসে বলে জিকির আজকার করছে, কিন্তু বীজ তো মারা সারা। কারণ কি নাই, যে ডিমের ভিতরে মরগের স্পার্ম যায় নাই, শুক্রকীট যায় নাই, সে ডিম যে বাচ্চা হবে না, ও সেই ব্যক্তি জানে যে ব্যক্তি মুরগি পেয়েছে। কারণ মরগ ছিল আলাদা ঘরে আর মুরগি ছিল আলাদা ঘরে। বাবা ডিম পারে না, এখন মুরগির ডিম পাড়া হয়ে গেছে 17টা 18টা, এখন আস্তে আস্তে ঝিমোচ্ছে, ওর পরে বসে বলে তাওয়া দিচ্ছে। তো যদি 6 বছর তাওয়া দেয় তবু বাচ্চা হবে না। তা শয়তান বুঝে গেছে যে ও কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করবে, ওর কোনো কাজ হবে না। এটাই স্পার্ম লাইফ। তাহলে ইবাদত বন্দেগী স্পার্ম থাকতে হবে। আজকে আর আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, সময় শেষ হয়ে গেছে।